আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আমি মোহাম্মদ লিয়াকত আলী ডেইলি স্টার থেকে প্রতিদিন একটি কলাম রিভিউ করি। এই কারণে করি যে আমরা যারা আমাদের ভোকাবুলারিটা ডেভেলপ করতে চাই, যাতে কলামটা পড়ার মাধ্যমে কিছু নতুন ওয়ার্ডের মাধ্যমে আমরা যাতে এটা ডেভেলপ করতে পারি। তো আজকে যে এডিটোরিয়ালটা এটা হলো যে এটা আছে দ্য কনস্ট্যান্ট টেরর অফ রোড ক্র্যাশেস। দ্য কনস্ট্যান্ট টেরর মানে হলো যে টেরর হলো যে ভয় জাগানোর মতো কোনো কিছু আর কি, যেটাকে ট্রাশ বলি আর কি। আমরা বাংলাতে ট্রাশ বলি বা টেরোরিস্ট, যারা টেরর সৃষ্টি করে, মানে মানুষের মধ্যে যারা ভয় ঢোকাই দেয় এরকম আর কি। দ্য কনস্ট্যান্ট টেরর, যেটা কনস্ট্যান্ট মানে সর্বদাই সবসময় আর কি, কন্টিনিউয়াস। দ্য কনস্ট্যান্ট টেরর অফ রোড ক্র্যাশেস। রোড ক্র্যাশেস হলো রাস্তায় যে অ্যাক্সিডেন্টগুলো হয় এগুলোকে ক্র্যাশ বলে। অনেক সময় সামটাইমস উই কল দেম দ্য কার ক্র্যাশেস ইন বাংলাদেশ। আমি এগুলো একটু প্রয়োগ আপনাদেরকে সবসময় দেখাই আর কি, কীভাবে প্রয়োগটা করতে হয়। মেনি পিপল ডাইড বিকজ অফ কার ক্র্যাশ, বিকজ দ্য কার ক্র্যাশড ইন বাংলাদেশ। কার ক্র্যাশেস is a daily affair. We should take to prevent the car crashes. যাতে রাস্তায় যাতে মানে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয়, এটা আমাদের বন্ধ করা উচিত। তো যাই হোক, দ্য কনস্ট্যান্ট টেরর মানে দ্য কনস্ট্যান্ট টেরর হলো যে ট্রাশ বা ভয়টা রয়েছে অফ রোড ক্র্যাশেস, রাস্তার মধ্যে যে অ্যাক্সিডেন্টগুলো হয় এটাকে রোড ক্র্যাশেস বলা হয়। এরপরে এই যে এখানেও ব্যবহার করছে, রোড ক্র্যাশেস আর সো ফ্রিকুয়েন্ট ইন বাংলাদেশ। রোড ক্র্যাশগুলো হলো যে বাংলাদেশে এত মানে প্রায় ঘটে থাকে। ফ্রিকুয়েন্ট মানে সো ফ্রিকুয়েন্ট, যেটা মানে প্রায় ঘটে। সো ফ্রিকুয়েন্ট যেমন হলো যে ইট ফ্রিকুয়েন্টলি অকার হেয়ার। The car crashes occur so frequently, এভাবেও আমরা বলতে পারি। তাহলে রোড ক্র্যাশেস আর সো ফ্রিকুয়েন্ট মানে এত বেশি, মানে এটা ঘন ঘন ঘটে ইন বাংলাদেশ থ্রুআউট দ্য ইয়ার, সারা বছরই। থ্রুআউট দ্য ইয়ার মানে সারা বছর। দে হ্যাভ বিকাম দ্য নর্ম, এটা একটা নর্ম হয়ে গেছে, একটা রীতির মতো হয়ে গেছে। নর্ম হলো রীতি, যেটা সবসময়ই ঘটে। যেমন হলো যে করাপশন হ্যাজ বিকাম এ নর্ম, এটা একটা রীতি হয়ে গেছে করাপশনটা। তারপরে হলো যে দেয়ার আর মেনি নর্মস দ্যাট উই নিড টু ফলো। আবার নর্মস বলতে যেমন আমরা মানুষকে সালাম দেই, এটা একটা নর্মস, মানে এটা একটা রীতির মতো হয়ে গেছে। তাইলে নর্মস শব্দের অর্থ হলো রীতি। দ্যাট হ্যাজ বিকাম দ্য নর্মস, এটা একটা মানে রীতির মতো হয়ে গেছে। কজিং এ পারপিচুয়াল স্টেট অফ অ্যাংজাইটি। কজিং মানে এটা ঘটাইতেছে, আর পারপিচুয়াল মানে হলো যে যেটা চিরস্থায়ী। পারপিচুয়াল হলো যেটা স্থায়ী হয়েছে, মানে নট টেম্পোরারি বাট পারপিচুয়াল। কজিং এ পারপিচুয়াল স্টেট অফ অ্যাংজাইটি, মানে যেটা হলো পারপিচুয়েট হয়েছে। পারপিচুয়েট মানে স্থায়ী হওয়া। তাহলে কজিং এ পারপিচুয়াল স্টেট অফ অ্যাংজাইটি, এটা হলো যে মানে হলো যে যেটা সর্বদাই বিরাজমান এরকম একটা অবস্থা হয়েছে। পারপিচুয়াল স্টেট অফ অ্যাংজাইটি, এটা একটা অ্যাংজাইটির কারণ, মানে একটা উদ্বেগের কারণ। এবং পিপল অন দ্য রোড, যারা রাস্তার মধ্যে থাকে। টু মেজর ব্যাক টু ব্যাক ক্র্যাশেস, দুইটা ক্র্যাশ ঘটছে। এই যে ক্র্যাশ শব্দটা এন ব্যবহার করছে। ব্যাক টু ব্যাক ক্র্যাশেস হলো পরপর যেটা ঘটছে আর কি। ব্যাক টু ব্যাক ক্র্যাশেস অথবা ব্যাক টু ব্যাক মানে পরপর, মানে একটার পর একটা ঘটা আর কি। ব্যাক টু ব্যাক হইতে পারে, ক্র্যাশেস হইতে পারে, ব্যাক টু ব্যাক
রোড অ্যাক্সিডেন্ট আমরা বলতে পারি। তারপর হলো ব্যাক টু ব্যাক উইকেট হইতে পারে, পরপর 2টা উইকেট, ব্যাক টু ব্যাক উইকেট। তারপরে হলো যে ব্যাক টু ব্যাক ম্যারিজ, পরপর দুইটা ম্যারিজ হওয়া, এরকম ব্যাক টু ব্যাক হলেও পরপর। ক্র্যাশেস দিস উইক টুক লিভস অফ 28 পিপল, এটা জীবন নিয়ে নিচ্ছে হলো যে 28 জন ব্যক্তির। ইট ব্যাক্স দ্য কোয়েশ্চেন, একটা প্রশ্নের জন্ম দেয়। ব্যাক্স মানে হলো যে অবতারণা করা বা জন্ম দেয়। ইট ব্যাক্স দ্য কোয়েশ্চেন, ব্যাকটা এমনি নর্মালি ভিক্ষা করা, আর এখানে হলো যে কোনো হলো যে বিশ্বের জন্ম দেওয়া। ইট ব্যাক্স দ্য কোয়েশ্চেন, এটা একটা প্রশ্নের জন্ম দেয়। উইল দ্য অথরিটিজ উইল রোল আপ দেয়ার স্লিভ, রোল আপ হলো যে টু স্টপ দিস অ্যাট্রোসিটিজ, রোল আপ। Will the authorities will roll up their sleeves to stop these atrocities? Roll up হলো যে roll up their sleeves, roll down হলো যে কোনো একটা জিনিসকে হলো যে roll up তো হলো যে roll up their sleeve, roll up হলো যে স্লিপ তো হলো যে জামার যে হাতলটা, এটাকে মানে স্লিপ বলে। আর রোল আপ দ্য হলো যে হাতলটাকে হলো যে খুলে দেয়। আমরা অনেক সময় হাতলটা গোটানো থাকে, কিন্তু নর্মালি এই হাতলটাকে যদি গোটানো হাতলটাকে যদি প্রসারিত করে দেয় তখন এটাকে রোল আপ বলে। কিন্তু এখানে হলো যে ইট বেক্স দ্য কোয়েশ্চেন, হ্যাঁ একটা প্রশ্নের জন্ম দেয়। উইল দ্য অথরিটিজ এবার রোল আপ দ্যার স্লিপ টু স্টপ দিস অ্যাট্রোসিটিজ, তারা কি মানে তাদের প্রচেষ্টাটা বাড়াবে যাতে এটা না ঘটে। উইল দ্য অথরিটিজ উইল রোল আপ দেয়ার স্লিভস, রোল আপ দেয়ার স্লিভ হলো যে এফোর্টটাকে বাড়ানো আর কি। উইল দ্য অথরিটিজ এবার রোল আপ দেয়ার স্লিভ, অথবা হলো যে স্কুল অথরিটি will roll up their sleeve to improve the performance. We should roll up our sleeves so that we can draw better in future. এভাবে এই শব্দটা আমরা ব্যবহার করতে পারি। রোল আপ দেয়ার স্লিভ হলো যে এফোর্টটাকে বাড়ানো আর কি। টু স্টপ দিস অ্যাট্রোসিটিজ হলো যেগুলো ধ্বংস করে, এগুলোকে অ্যাট্রোসিটিস বলে। ইন দ্য মোস্ট রিসেন্ট ইনসিডেন্ট সিমেন্ট লেডেন হলো সিমেন্ট পরিবহন করতেছিল এরকম একটা ট্রাককে বলছে সিমেন্ট লেডেন ট্রাক। সিমেন্ট লেডেন হলো যেমন ম্যাঙ্গো ফ্রুট লেডেন ট্রি, মানে যেটা হলো যে ফ্রুট দিয়ে পরিপূর্ণ, এটাকে লেডেন বলে। অনুরূপভাবে সিমেন্ট লেডেন হলো যেটা সিমেন্ট দিয়ে পরিপূর্ণ ছিল। ট্রাক ক্রাশড, এটা অ্যাক্সিডেন্ট করছে ইন্টু 4 ভেহিকেলস। ক্রাশ ইন্টু 4 ভেহিকেলস আফটার লুজিং কন্ট্রোল। ক্রাশ ইন্টু হলো যে এটা ক্রাশ করছে, ধাক্কা মারছে আর কি। ধাক্কা মাইরা হলো যে চুরমার করে দিচ্ছে এরকম। ক্রাশ ইন্টু 4 ভেহিকেলস আফটার লুজিং কন্ট্রোল, মানে কন্ট্রোল হারানোর পরে। রিডিউসিং দেম ইন্টু স্ক্র্যাপ মেটাল, প্রত্যেকটাকে একদম স্ক্র্যাপ মেটালের মতো করে বলেছে। স্ক্র্যাপ মেটাল হলো যে যেমন আমাদের যারা বাঙ্গারি জিনিসপত্র কিনে, মানে ভাঙাচোরা জিনিস, স্ক্র্যাপ মেটাল বলে, যেগুলো কোনো কাজে লাগে না। যেমন দ্য অ্যাক্সিডেন্ট মেড দ্য কার লাইক ক্রাশ মেটাল, লাইক স্ক্র্যাপ মেটাল। Nowadays, scrap metal are also used for different purposes. Or nowadays, the scrap metal is not thrown up, but they are also used in various. They are also used in various elements. Accident is particularly noteworthy, মানে
দ্য সোকল অ্যাক্সিডেন্ট, তথাকথিত অ্যাক্সিডেন্ট আর কি, ইজ পার্টিকুলারলি নোটওয়ার্দি, এটা মানে উল্লেখ করার মতো। নোটওয়ার্দি হলো যে উল্লেখ করার মতো, যেমন দ্য ম্যারেজ সেরিমনি ওয়াজ নোটওয়ার্দি বলতে পারি, বা দ্য হিজ অ্যাচিভমেন্ট ওয়াজ নোটওয়ার্দি, প্রশংসা করার মতো যেটা। সিন্স ইট পয়েন্টস দ্য ফিঙ্গার অ্যাট টু মেজর রিজনস, দুইটা পয়েন্টস দ্য ফিঙ্গার হলো যে অঙ্গুলি নির্দেশ করে, অ্যাট টু মেজর রিজনস, দুইটা কারণের ওপর ওই ক্র্যাশের দরকার, কেন এই ক্র্যাশগুলো ঘটে বা অ্যাক্সিডেন্টগুলো ঘটে। ফার্স্ট হলো এ লার্জ নাম্বার অফ ভেহিকলস ইন দ্য কান্ট্রি লেক ম্যান্ডেটরি ফিটনেস সার্টিফিকেট, তাদের যে বাধ্যতামূলক, ম্যান্ডেটরি বাধ্যতামূলক, যেটা কম্পালসারি, যেমন ম্যান্ডেটরি ফিটনেস সার্টিফিকেট মিনি দ্য ম্যান্ডেটরি ভেহিক্যাল সার্টিফিকেটস, অথবা হলো যে টু গেট admitted in Dhaka University it is mandatory to get 50% mark, এরপর ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক, ইট ইজ ম্যান্ডেটরি। এন্ড একটা ম্যান্ডেটরি সার্টিফিকেটের দরকার হয় ইভেন ইফ, যদিও দে ডো হ্যাভ দ্য ক্লিয়ারেন্স, যদিও তাদের ক্লিয়ারেন্স আছে, দের অথেন্টিসিটি রিমেন কোয়েশ্চেনেবল। অথেন্টিসিটি হলো যে মানে এটা কি যথার্থ কিনা, মানে এটা যথাযথ কর্তৃপক্ষ দিচ্ছে কিনা, এটাকে অথেন্টিসিটি বলে। দের অথেন্টিসিটি রিমেন কোয়েশ্চেনেবল, এটা কোয়েশ্চেনেবল। সেকেন্ড, ড্রাইভার্স অফ কমার্শিয়াল ভেহিক্যাল ডোন্ট জাস্ট লেক অফ ফর্মাল ট্রেনিং, যারা হলো কমার্শিয়াল ভেহিক্যালসগুলা যারা চালায় তাদের হলো যে ডোন্ট জাস্ট লেক অফ ফর্মাল ট্রেনিং, তাদের যে কেবল ফর্মাল ট্রেনিংয়ের অভাব এটাই নয়, বাট দে আর এক্সট্রিমলি ওভারওয়ার্ক টুডে, তারা আবার অনেক বেশি কাজ করে থাকে। ওভারওয়ার্ক হলো যে পরিমাণে কাজ করার দরকার তার চেয়ে তারা বেশি করে, মানে ড্রাইভটা বেশি করে আর কি। Despite the Prime Minister's directive to the authorities to ban driving for more than 5 consecutive hours on highway, যদিও প্রাইম মিনিস্টার বলছে যে 5 ঘন্টার বেশি হলো যে তারা হাইওয়েতে ড্রাইভ করতে পারবে না এক নাগারে। ডেসপাইট মানে সত্ত্বেও, দ্য প্রাইম মিনিস্টার্স ডিরেক্টিভ, প্রাইম মিনিস্টারের যে নির্দেশনা টু দ্য অথরিটিজের কাছে, টু ব্যান ড্রাইভিং ব্যান করার জন্য ফর মোর দেন 5 কনজিকিউটিভ আওয়ার্স হলো যে এক নাগারে, যেমন কনজিকিউটিভ 5 days, পরপর হলো 5 দিন হলো যে কনজিকিউটিভ 5 ডে ডিস্টার্বড, তারা না খায়া ছিল। দ্য কনজিকিউটিভ ডেজ they were out of home, এভাবে আমরা বলতে পারি। কনজিকিউটিভ মানে পরপর, কনজিকিউটিভ আওয়ার্স অন হাইওয়ে। ইট ইজ ইভেন মোর কনসার্নিং, এটা আরও উদ্বেগের বিষয়, হোয়েন উই ফাইন্ড দ্যাট, যখন আমরা পাই যে ইন মেনি অফ দিজ রোডস, এই সকল রাস্তার মধ্যে হোয়ার ফাস্ট মুভিং ভেহিক্যাল প্লাইজ, যেখানে হলো যে মানে ফাস্ট মুভিং মানে যারা দ্রুত চলে আর কি, আর প্লাই মানে চলাচল করা আর কি, প্লাই মানে ফাস্ট মুভিং ভেহিক্যাল প্লাইজ মানে চলাচল করে। যেমন আমরা বলতে পারি যে দ্য কার্স প্লাই অন দ্য রোড, তারপর হলো যে ডে অ্যান্ড নাইট দ্য ভেহিক্যালস প্লাই অন দ্য রোড, প্লাই মানে চলাচল করা। দ্য অথরিটিজ আর ইয়েট টু কন্ডাক্ট এনি সেফটি অডিট, এখনও তারা মানে কোনো সেফটি অডিট করে নাই। টু আইডেন্টিফাই রোড সমূহকে আইডেন্টিফাই করার জন্য পোর কন্ডিশন, কোনগুলোর অবস্থা খারাপ, আর নোট ডাউন দ্য নাম্বার অফ ইলিগেল স্ট্রাকচার, অথবা নোট ডাউন করা মানে শনাক্ত করা আর কি, নোট করা আর কি। নোট ডাউন দ্য নাম্বার অফ ইলিগেল স্ট্রাকচার যেগুলো আছে অন দ্য সাইড অফ দ্য রোড, টু বি রিমুভড, সরানো হবে, বায়ার ড্রাইভস, টু বি রিমুভড বায়ার ড্রাইভ হলো যে টু বি রিমুভড, সরানো হবে, যেগুলো সরানো হবে। এখানে বায়ার ড্রাইভসটা কি জন্য লিখছি এটা আমি মানে ক্লিয়ার হইতে পারতেছি না, যে যাই হোক। ওয়াইল দিজ প্রবলেমস হ্যাভ প্ল্যাগড দ্য ট্রান্সপোর্ট সেক্টর সো লং, যদিও এই প্রবলেমটা, হোয়াই দিস প্রবলেমস, এই সকল প্রবলেম, হ্যাভ প্ল্যাগড হইল যে
মানে আক্রান্ত করা। প্লেগ রোগ যেমন সহসা ছড়ায় পড়ে, অনুরূপে প্লেগ মানে হলো আক্রান্ত করা। হ্যাভ প্লেগড দ্য প্রবলেম, হ্যাভ প্লেগড দ্য ট্রান্সপোর্ট সেক্টর ফর লং, মানে দ্য প্রবলেম হ্যাজ প্লেগড দ্য ট্রান্সপোর্ট সেক্টর ফর লং। তারপরে এই প্লেগটা আমরা বিভিন্নভাবে করতে হবে। প্লেগড মানে আক্রান্ত করা, মানে দ্রুত ছড়ায় পড়া। যেমন হলো যে দ্য ব্যাড নিউজ প্লেগড অ্যামং দ্য পিপল, এভাবে আমরা বলতে পারি। দ্য অথরিটি রেসপন্সিবল, যারা দায়ী, হ্যাভ লং অনলি রেসপন্ডেড, তারা কেবল সারা উইথ অ্যাপেথি, উদাসীনতার সাথে, তাদের সিরিয়াসনেসের অভাব। But they responded with apathy. Sometimes apathiness is cause of road crash. Apathy. We should take the matter seriously, but we should not be apathy. We should not respond with apathy. মানে আমরা হলো যে এটা উদাসীনতার সাথে এটা আমাদের রেসপন্ড করা উচিত নয়। ট্রিটিং দিস ক্র্যাশেস উইথ দ্য অ্যাটিটিউড, ট্রিটিং করতেছে দিস ক্র্যাশেস, এই সকল ক্র্যাশগুলোকে বা অ্যাক্সিডেন্টগুলোকে উইথ দ্য অ্যাটিটিউড, এমন একটা অ্যাটিটিউড দ্যাট দিস থিংস জাস্ট হ্যাপেন, মানে এগুলো ঘটার জন্য এটি ঘটবেই, এখানে আমাদের তেমন কিছু করার নাই। সুতরাং দিস থিংস জাস্ট হ্যাপেন, এগুলো ঘটতে থাকেই। A recent investigation by this daily found that the country has 3 high-powered committee. 3টা কমিটি আছে টু ডিল উইথ রোড সেফটির জন্য, বাট দে রেয়ারলি মিট, কিন্তু তারা একজন আরেকজনের সাথে মানে বসে না। ইভেন হোয়েন দে ডু, যদিও এটা করে, দেয়ার রিকমেন্ডেশন গো আনহিডেড, এবং এটা কানে তোলা হয় না। আনহিডেড হলো না শোনা আর কি। যেমন দে ডিড নট পে হিড টু মাই পয়েন্ট, we should pay heed to the serious matters. হিড মানে হলো যে মানে গুরুত্ব প্রদান করা, কান দেওয়া। যেমন হলো দেয়ার রিকমেন্ডেশন গো আনহিডেড, তাদের মানে রিকমেন্ডেশন গো আনহিডেড হলো যে না শোনা, গো আনহিডেড। আই সেড মেনি পয়েন্টস বাট দে ওয়েন্ট আনহিডেড, মানে এটাকে হওয়া শুনে নাই। অ্যাক্সিডেন্টস আর নো লঙ্গার সিম্পলি অ্যাক্সিডেন্ট কেবল অ্যাক্সিডেন্টই নয়, দে আর নাও আউটকাম অফ আর অথরিটিজ কনস্ট্যান্ট নেগলেক্ট। দে আর দ্য আউটকাম মানে পরিণাম, মানে অফ আর অথরিটিজ, আমাদের অথরিটিজ কনস্ট্যান্ট নেগলেক্ট, তারা সবসময় এটাকে নেগলেক্ট করে, এই জন্যই রোড অ্যাক্সিডেন্টগুলো ঘটে। দ্য ওয়ার্ল্ড ব্যাংকস অ্যাপ্রেজাল রিপোর্ট ইন জুন 2023 হাইলাইটস দ্য লেক অফ অ্যাকাউন্টেবিলিটি, মানে রোড অ্যাক্সিডেন্টগুলো হলো অ্যাকাউন্টেবিলিটির অভাব, মানে জবাবদিহিতার অভাব। লেক অফ অ্যাকাউন্টেবিলিটি হলো জবাবদিহিতার অভাব। অ্যান্ড কোঅর্ডিনেশন এবং রিলেভেন্ট গভর্নমেন্ট বডিজ, গভর্নমেন্ট বডিজ বলতে গভর্নমেন্টের যে সংস্থাগুলো, এগুলোকে বডিজ বলে। মানে দ্যার ইজ লেক অফ কোঅর্ডিনেশন বিটুইন দ্য গভর্নমেন্ট বডিজ, বিভিন্ন যে সংস্থা আছে তার মধ্যে হলো যে কোঅর্ডিনেশনের অভাব। টু বি এ মেজর রিজন বিহাইন্ড দ্য ডিভাস্টেটিং সিচুয়েশন, এই যে ভয়াবহ যে একটা ঘটনা, এটার পিছনে হলো যে গভর্নমেন্ট বডিগুলোর মধ্যে কোনো মানে হলো যে নাই, কোঅর্ডিনেশন নাই। টু অ্যাড্রেস দিস কনসার্ন, এই যে একটা উদ্বেগ, এটাকে যদি আমরা অ্যাড্রেস করতে চাই, ইফ উই ওয়ান্ট টু অ্যাড্রেস দিস কনসার্নস, যদি আমরাকে এগুলোকে অ্যাড্রেস করতে চাই, দ্য গভর্নমেন্ট নিড টু ফার্স্ট অ্যাকনলেজ দ্যাট sheer severity of the problem. Government need to first acknowledge, গভর্নমেন্টকে স্বীকার করতে হবে the sheer severity of the problem. প্রবলেমের যে মানে হলো সিভিয়ারিটি হলো যে মানে ভয়াবহতা, হ্যাঁ
শেয়ার সিভিয়ারিটি হলো যে মানে এই যে প্রবলেমটা এটা যে কত মারাত্মক সিভিয়ার, দ্য প্রবলেম ওয়াজ সিভিয়ার। এখানে বলছে দ্য শেয়ার সিভিয়ারিটি অফ দ্য প্রবলেম, he could not deal the problem because of the sheer severity of the problem. The problem was very severe, so we can call this the sheer severity of the problem, and hold those responsible those ওই সকলকে রেসপন্সিবল করতে হবে ফর এনশিওরিং রোড সেফটি অ্যাকাউন্টেবল, তাকে অ্যাকাউন্টেবল করতে হবে, ইনক্লুডিং রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট, রোড এবং হাইওয়ে ডিপার্টমেন্টকেও করতে হবে, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি আরেকটা আছে এটা, অ্যান্ড ল এনফোর্সিং এজেন্সি, সবাইকে অ্যাকাউন্টেবল করতে হবে, না জবাবদিহি তার আওতায় আনতে হবে। আনটিল ইট গোজ সো, যদি এরকম এটা যায়, আনটিল যতক্ষণ, ইট ডাজ সো, আনটিল যতক্ষণ না, ইট ডাজ সো এটা করে, মানে আনটিল মানে যতক্ষণ না, এটা নেগেটিভ, ইট ডাজ সো এটা করে, যতক্ষণ না করবে, দ্য গভর্নমেন্ট রিমেইন ডাইরেক্টলি অ্যান্সারেবল, গভর্নমেন্ট ইজ ডাইরেক্টলি অ্যান্সারেবল, গভর্নমেন্ট সরাসরি জবাবদিহি করা উচিত, ফর দ্য প্রিভেন্টেবল দ্যাট, যে মৃত্যুগুলাকে ঠেকানো সম্ভব, অন দ্য রোডস অ্যান্ড হাইওয়েজ, এবং রোড এবং হাইওয়ের মধ্যে যেগুলা। ধন্যবাদ।